রিজিক এমন একটা জিনিস, এটা কখন কোথায় কতটুকু কিভাবে আপনার ভাগ্যে আসবে একমাত্র নির্ধারণ করে থাকবেন হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া আসলে বলতে পারেন না কার কখন কোথায় রিজিক কিভাবে কতটুকু আছে। আর যার যেখানে যতটুকু রিজিক আছে সেটা কিন্তু তার ভাগ্যে আসবেই। কৃষকের মাঠ থেকে শুরু করে গাছপালাতে ফল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সব কিছুতে যদি আপনার রিজিক নির্ধারণ করা থাকে তবে সেটা আপনার কাছে আসবে, আপনার কাছে পৌঁছাবেই। তো এত কিছু বলছি রিজিক নিয়ে কেন জানেন? কারণ আজকে আমি নিজেও জানতাম না যে আমার রিজিক আজকে এই খাবারগুলো আছে। খাবারগুলো একেবারে আমি নিজে হাতে রান্না করিনি। সবসময় তো আমি আমার রান্নাবান্নার ভিডিও দিই আমার ভিডিও চ্যানেলে, আজকেও রান্না করেছি। তবে আমি এক রান্না করেছি, বাট আমার দেখেন কপালে রিজিক চলে এসেছে অন্যরকম। মানে আজকে আমার রিজিকে ছিল এই খাবারগুলোই। আমি যেগুলো রান্না করেছি সেগুলো কিন্তু রান্না করেও আমি খেলাম না। কেন খেলাম না? কারণ হচ্ছে আগে এই খাবারগুলো আমাকে খেয়ে শেষ করতে হবে। তো আমি এই বাসাতে কিন্তু একেবারে নতুন এসেছি, তেমন কারোর সাথে ওইভাবে পরিচিত না। আমার উপরের ফ্ল্যাটের ভাবি আমাকে দিয়ে গেছে আজকের ইফতার। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আজকে আমি রান্নাবান্নার মেনুতে যেগুলো খাবার রেখেছি একেবারে সিম্পল সাদামাটা রেখেছিলাম, কারণ আমার বরমশাই আগে থেকেই বলেছে তার আস্তে আস্তে একেবারে ইফতারের অনেক দেরি হয়ে যাবে। সে গাড়িতেই হয়তো খাবার দাবার অনেক কিছু খেয়ে নিবে, এসে আর হয়তো বা খেতেও পারে নাও খেতে পারে। আর এদিকে আমার বাসাতেই ফ্রিজে ছিল হচ্ছে ছেলে মেয়ের জন্য বিরিয়ানি। তো তাদের যেহেতু টেনশন নাই তো আমারও টেনশন নাই, তো আমি তাদের জন্য বিরিয়ানি বের করে রেখেছিলাম যে সেটা তাদেরকে গরম দিয়ে দিব। আর এইদিকে হচ্ছে আমি যা রান্না করেছি আজকে সেটাই হয়তো খেয়ে নেব। কিন্তু কিসের কি হলো, এই যে দেখেন কতগুলো খাবার দিয়ে গেছে। ভাবি দিয়ে গেছে একেবারে চিকেন বিরিয়ানি দিয়ে গেছে, বিফের তরকারি দিয়ে গেছে, তারপরে হচ্ছে যা যা লাগবে মানে একটা ইফতারের ভরপুর আয়োজনের জন্য তা সব কিছুই দিয়ে গেছে। এখন এগুলো আমাদেরকে খেতে হবে। আর আমাদের খাবার আবার সব বের করে আবার তুলে রেখেছি। তো আজকে রিজিকে ছিল এই খাবার দাবার আমার, তো আমার রিজিক তো আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আর ভাবির খাবারটা অনেক মজার ছিল, অনেক মজা করে আমরা তিনজনে খেয়েছি যেহেতু আমার বর মিসিং ছিল। তো আমার রান্না করা খাবার কিন্তু আমারই আজকে আর খাওয়া হলো না। এদিকে হচ্ছে আজকে সেহরি স্পেশাল রান্না করছিলাম একেবারে এই যে কচি দেখছেন ভেন্ডি, যেটাকে ঢাড়স বলেন আপনারা, আমরা কিন্তু রাজশাহীর মানুষ এটাকে ভেন্ডি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই ভেন্ডি দিয়ে একেবারে চিংড়ি মাছের একটা কারি রান্না করেছি। ওইদিকে হচ্ছে গতকালকে চিকেন রান্না ছিল, গতকালকে একটা বড় চিকেন রান্না করেছিলাম, তো সেটা তরকারি রয়ে গেছে। আর এই জন্যই হচ্ছে একেবারে আর অন্য কোনো আয়োজন করিনি। আমি ভাত রান্না করে ফেলেছিলাম যে আমি ইফতারেও হয়তো বা এই তরকারিটা দিয়েই খাবো, কিন্তু অ্যাকচুয়ালি আমার ইফতারে রিজিকে এটা ছিল না, আমার রিজিকে ছিল সেই খাবারগুলো। তো ইনশাল্লাহ আশা করছি সেহরিতে তরকারিটাতে খাওয়া দাওয়া করা যাবে। আর এরকম তরকারি থাকলে কিন্তু সেহরিতে খুব দ্রুত ভাত খাওয়া যায়। ভাত অ্যাকচুয়ালি ওভাবে আমরা সেহরিতে কেউই খেতে পারছি না, এটা সবারই একটা সমস্যা। তবে ভেন্ডির তরকারি হলে আমি মনে করি যে আমার না খাইলেও কিন্তু খাওয়া হয়ে যাবে, কারণ ভেন্ডির তরকারিটা এতই বেশি মজা হয়, স্পেশালি চিংড়ি দিয়ে, সেটাতে একেবারে ভরপেট খাওয়াই যাবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন প্লিজ।